told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? সো আশা করি ভালো আছেন। হাতে থাকা ফোনটি হচ্ছে নোকিয়া লুমিয়া 925। এই ফোনটা 2013 সালে জুন মাসে লঞ্চ হয়। এটা হচ্ছে তখনকার সময়ে যেটা দাম ছিল সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 33 থেকে 34 হাজার টাকা মতো। সো আজকে আমরা এই ফোন বিষয়ে জানবো যে এই ফোনটাতে কি কি ফিচার ছিল এবং বেসিক্যালি যে ফোনটা কাদের জন্য, এবং সেই সাথে আমরা এটার ক্যামেরা টেস্ট দিব। দেখতে পাচ্ছেন এটা পিওর ভিউ কাল জাইজের লেন্স। নোকিয়া লুমিয়া 925 নোকিয়া লুমিয়া সিরিজের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি এবং সেই সময়ে ফোনটিতে যথেষ্ট ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যেত, যেহেতু এটা অনেক পুরনো, এখন 2025 সাল। সেই সময় ফোনটিতে যে যে ফিচার্স রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে 4G সাপোর্ট ছিল এবং সিঙ্গেল সিম ব্যবহার করা যেত। আমার হাতে থাকা ফোনটি কান্ট্রি লক জনিত সমস্যার জন্য আমি এটাতে সিম ব্যবহার করতে পারছি না। এটা আমি কালেকশন করছি ফেসবুক মার্কেট প্লেস থেকে। কিভাবে কালেকশন করছি এই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাহলে দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো, অবশ্যই মন চাইলে ভিডিওটা দেখতে পারেন। নোকিয়া লুমিয়া 925 যখন 2013 সালে লঞ্চ হয় তখন এটার উইন্ডোজ ভার্সন ছিল উইন্ডোজ 8-এ এটা রান করতো। তবে ম্যানুয়ালি ভাবে এটাতে উইন্ডোজ 10 আপডেট করা যায়, সেক্ষেত্রে বিভিন্ন ঝামেলা দেখা দেয়। যেমন আগে লুমিয়া 1020-এর বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি যে ম্যানুয়ালি উইন্ডোজ দিলে ফোনে বিভিন্ন ধরনের বাগ দেখা যায়, ফোন আগের মতো রানিং থাকে না। তবে উইন্ডোজ 8.1 থাকাতে ফোনটি একদম স্মুথলি রান করে। দেখতে পাচ্ছেন, প্রথমে আসা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। চারপাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং প্লাস্টিকের পলিকার্বনের ফ্রেম রয়েছে এবং ফোনটিতে ডান সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, তার নিচে রয়েছে ফোনটির পাওয়ার বাটন এবং তার নিচে একদম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ম্যানুয়ালি ভাবে ক্যামেরা বাটন, যেটা দিয়ে আসলে ছবি এবং ভিডিও রেকর্ড করা যায়। বাটনটার কাজ হচ্ছে ক্যামেরা ইউজ করার জন্য। দেখতে পাচ্ছেন নিচের দিকে তেমন কিছু নাই, এই সাইডেও একদম সম্পূর্ণ ফাঁকা আছে। ফোনটির উপর দিকে রয়েছে একটি সিঙ্গেল সিম স্লট, যেটাতে আপনি একটা সিম ব্যবহার করতে পারবেন এবং তার পাশে রয়েছে চার্জিং পয়েন্ট এবং তার পাশে রয়েছে হচ্ছে একটি 3.5 mm হেডফোন জ্যাক এবং এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে আমি আরেকবার দেখাই, ফোনটিতে ওয়্যারলেস টাইপের চার্জিং ব্যবস্থা অত আগেই ছিল। দেখতে পাচ্ছেন এখানে 3টি পয়েন্ট করে রাখা আছে এবং ফোনটির স্পিকারটা রয়েছে ফোনটির ঠিক এই সাইডে দেখতে পাচ্ছেন পিছনের দিকে। এবং ফোনটির যে মেন বিষয়টা আছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের পিওর ভিউ ক্যামেরা সেন্সর এবং এখানে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লক্ষ্য করতে পারবেন। এবার আসা যাক ডিসপ্লের দিকে। ফোনটিতে পাবেন আপনারা হচ্ছে 4.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। অনেকে হয়তো জানেন যে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনগুলো মানে ছোট সাইজের ফোনগুলো বেশি আকর্ষণীয় হয়, কারণ ছোট একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে অনেক সুন্দর লাগে। লুমিয়া 1020-এর ক্ষেত্রেও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এবং এটাতেও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 2। হ্যাঁ, এখন কর্নিং গরিলা গ্লাস 2 আমাদের কাছে কোনো মতেই সেরকম একটা ভ্যালু রাখে না, তবে তখনকার দিনে এটা বেস্ট ছিল। এখন যেমন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 1-2 এর যুগ চলে এসেছে, তখন কর্নিং গরিলা গ্লাস 1, 2, 3 মানে অনেক কিছু ছিল। যারা হয়তো আগে এই ফোনগুলো ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন। এমনিতে ফোনটি হাতে নিলে অনেকটা প্রিমিয়াম ফিল হয়, ওয়ান হ্যান্ডে ইজিলি ভাবে ইউজ করা যায়। সেভেন ফোনটিতে আপনারা পাবেন আরো ওয়াইফাই সুবিধা রয়েছে। এখানে সিঙ্গেল সিম, যেহেতু অনেক আগের সিম, আর নোকিয়ার এটাই হচ্ছে বিশেষত্ব, তারা যত দামি ফোন আগে বের করুক না কেন সেই ফোনগুলোতে আসলে সিঙ্গেল সিমই ব্যবহার করা যেত। এবার চলুন ফোনটি দিয়ে কিছু ফটোগ্রাফি করি এবং একটু হলেও ভিডিও করে দেখাবো যে ফোনটির আসলে ক্যামেরা কোয়ালিটি এখনো এতদিন পরে এসে কি রকম। যেহেতু এটা জাইস অপটিক্সের লেন্স, আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ফোনগুলোতে জাইস অপটিক্স নোকিয়া ব্যবহার করেছে 10 থেকে 15 বছর আগের ফোনগুলোতেও এখনো অনেক ক্লিয়ার এবং স্মুথলি পিকচার পাওয়া সম্ভব। আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে নোকিয়া N73 কিংবা N95 এখনো সেই আগের মতো ক্যামেরা পারফর্ম করে। আসলে এখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোনে এগুলা কখনোই সম্ভব না, 2 থেকে 3 বছর পরেই ক্যামেরাটা কিরকম যেন ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু নোকিয়া আসলে আগে, আমি জানি যে নোকিয়ার প্রত্যেকটা ফোনের প্রাইস হচ্ছে ওভার প্রাইস ছিল, কিন্তু ওভার প্রাইস নিলেও তারা ভ্যালু ফর মানি ফোন দিত আমাদের সেই সময়। নোকিয়া যুগের সাথে তাল মিলিয়ে তাদের ফোনে অপারেটিং সিস্টেম আপডেট করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা, যার কারণে আজকে নোকিয়া প্রায় বিলুপ্তর পথে। সো এভরিওয়ান, চলুন কথা না বাড়িয়ে এটার ক্যামেরাটা টেস্ট দিই এবং কিছু ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করি।